চলে গেল, মেয়ে চারটে থুয়ে পরিবার থুয়ে গেল ছেলে। এদিকে আপনারা একটু নজর দিয়ে বাড়ি ছিলাম, বাড়ি থেকে আগুন ধরার সংবাদ শুনলাম। সংবাদ শুনিয়ে এখানে আইসি, এসে দেখি যে আগুন দাই দাই করে উপরে ওঠে। আর আসে শুনছি আমি লোকটা মৃত, লোকটা দেখতে পারি নাই, লোকটা এইখানে জায়গায় মৃত হয়েছে। দেখছি আরো কয়েকজন আহত হাসপাতাল। আত্মরক্ষার জন্য আমার নাম মোহাম্মদ ইসমাইল শেখ। তো কিভাবে মারা গেল, হাটের বাজারে আগুন ধরছে, আগুন ধরার পর আগুন নিভাইতে গেছে, ওখানে যাইয়ে তখনও দুর্ঘটনায় মারা গেছে। কিন্তু ওর পরিবারে কেউ নাই, 4টা মেয়ে শুধু অসহায়, খুব এতিম, ছোট বাচ্চাটাও, একটা মেয়ে বিয়ে দিয়েছে, তো মেয়েটা এখানেই থাকে, তার মেয়ে এখানেই থাকে, জামাই আসে, জামাই বাড়ি যায় কিছুদিন থাকে। এর সংসার চালানোর মতো কোনো কেউ নাই, এর অনেক অসহায় হয়ে গেছে। একটা বাচ্চার বয়স কেবল 3 মাস, একটা বাচ্চার বয়স কেবল 3 মাস, এখনো কথা বলতে পারে না। এই বিষয়ে আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ বাদশাহ। আচ্ছা ভাই, আমরা হলো ফজরের আজানের একটু 2-4-5 মিনিট আগে ফজরের আজানের সময় মাইকিং করে হুজুররা যে বেনাতলা বাজারে অমুকের ঘরে আগুন লেগেছে। তার থেকে আমরা 4-5 কোনায় দিয়ে দৌড়ে আসি, লোকজন এই আগুন নিয়ন্ত্রণ বা নিভানোর জন্য আসে, বিভিন্ন লোকজন আসে। পরে এসে আমাদের এই যে গাড়িটা দেখতে পাচ্ছি যে নসিমনটা, এই ছেলেটাও আসে। এই ছেলেটা হঠাৎ করে একটা বিস্ফোরণ এসে ছেলেটা ওই সময় মারা যায়। মানে বাজারে যে বাবুল দুর্ঘটনা, বিশেষ করে এখানে একটা বাজারে, বেনাতলা বাজারে অগ্নিকাণ্ডে ও নিবানোর জন্য, সহায়তার জন্য সে যাচ্ছিল এবং ঘটনাস্থলে যাওয়ার পরে আমাদের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে সে মারা গেছে। একটা অসহায় পরিবার, তার 4টে মেয়ে এবং একটা স্ত্রী এটা আছে এবং সে অসহায়। টোটাল ঘটনা লোকের রাত্রে আনুমানিক 3টা থেকে 3:30টার দিকে আগুনটা লাগছে। আমার হলো ডেলার্সের দোকান, আমরা বাড়িতেই ছিলাম। আমরা বাড়িতে সংবাদ পেয়ে দৌড়ে এসে দেখি যে আগুনের খুব তেজ। ওই আগুনের কাছে কেউ যেতে পারেনি, অনেকেই যেভাবে পারছে আত্মরক্ষার জন্য সেইভাবে সরে গেছে। আমার ভাই রে, সাইকেলের মেরামত দোকানে জানিয়েছেন যে যখন চেয়ারম্যান কি গুনবা আছে আমাদের টেবিলে গেছো